অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলো অধিক মাত্রায় ভালোবাসতে জানে। মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয়। গভীর রাতে প্রিয় মানুষের ফোন ওয়েটিং পেলেও যদি জিজ্ঞেস না করে কার সাথে কথা বলছো, তাহলে সে কিভাবে প্রপার ভালোবাসে সেটা আমার জানা নেই। প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দু মাত্র হিংসা কিংবা রাগ না হয়, তাহলে সেই মানুষটার ভালোবাসায় ঘাটতি আছে অনেক। শাসন করা তারই সাজে যে সোহাগ করতে জানে। খাঁটি প্রেমিক কিংবা প্রেমিকা কখনোই ভালোবাসার মানুষের সকল চাওয়া এবং পাওয়াগুলোকে মেনে নিবে না। যেটা ভালো সেটাই করতে বলবে, যেটা অন্যায় কিংবা ভুল সেটা কখনোই আহ্লাদী কণ্ঠ বা চাহনিতে তার মন গলাবে না। প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক, কখনো কখনো অভিভাবক, কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখার মানুষ। খুব কম মানুষই কাছের মানুষের এসব শাসন এবং কেয়ারিং গুলোকে সহ্য করতে জানে, এবং তারাই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যারা এসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায়, তারা বেশিরভাগই কোনো একজন নির্দিষ্ট মানুষের প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকতে পারেনি। একাধিক মানুষের সাথে মিশে জীবনটাকে এলোমেলো করে ফেলেছে। আর দিন শেষে তাদের মুখেই শোনা যায় বহুল প্রচলিত সেই বাণী, সব ছেলেরাই এক। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্বে এবং কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসা এটা দৃষ্টিগোচর হয় পাগলামি এবং আবেগে। যে ভালোবাসায় প্রেমিকের দায়িত্ব কিংবা কর্তব্য নেই, সেই ভালোবাসায় প্রেমিকের পাগলামি কিংবা আবেগ অল্পতেই ফুরিয়ে যায়। যে ছেলে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে এবং শাসনটাও করবে। তোমার ভুল ত্রুটি মেনে না নিয়ে বোঝাবে তোমাকে কোনটা ঠিক কোনটা ভুল। বৃষ্টি হলে সব সময় তোমাকে সে বলবে না চলো ভিজি, বরং তোমাকে মনে করিয়ে দিবে গতবার ঠান্ডা লাগার ভয়। তোমার সব পাগলামিতে সাপোর্ট না দেয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ। যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুবই সীমিত। একবেলা দামি রেস্টুরেন্টে গেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে, এই ভেবে সে ফুটপাতেই কিছু খেয়ে তোমার পাশে থাকবে। ভালোবাসতে হলে আগে মন ছুতে হয়। যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয় না। রাগী মানুষের হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভান্ডার, কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অধিক সন্দেহ প্রবণতা, রাগ কিংবা হিংসা এগুলো আসলে মানসিকতার সমস্যা না। হ্যাঁ, হতে পারে তোমার দৃষ্টিভঙ্গিটা আলাদা, কিন্তু তার এসব বৈশিষ্ট্যগুলো আসলে তোমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ। সো রাগ কিংবা সন্দেহ এগুলোকে খারাপ চোখে দেখো না।